নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। মিটিং শুরু করুন। আজ আমরা একত্রিত হয়েছি একটা বিশেষ খবর দেওয়ার জন্য। বিশেষ খবরটা আপনি বলুন। তাহলে আর ফোনিতা না করে খবরটা বলেই ফেলি। দাসপাড়াকে আধুনিক হিসাবে গড়ে তোলার জন্য একটা অনুদান এসেছে। ফাটাফাটি খবর। তা আমাদের কি করতে হবে? তোরা আবার কি করবি? তোরা শুধু দেখবি আর আনন্দ করবি। এ তো অভাবনীয় কর্মকাণ্ড। বাহ বাহ, তাহলে মশাই এই ব্যাপার নিয়ে আমাদের তো কিছু বলার আছে। অবশ্যই আছে। দাসপাড়া আধুনিক হবে, আর সেই আধুনিকতায় খাদ্য মিত্র ক্রিয়েশন থাকবে না, তা কি হয়? দেখুন, এই পুরো বিষয়টা দেখছেন এসপি সাহেব, আর এসপি সাহেবের প্রতিনিধি হিসাবে বড়বাবু আছে আমাদের মাঝে। না, সেই রকম কিছু ভাববার কোনো কারণ নেই। আমরা সকলের থেকেই কোটেশন নেব। যার কোটেশন কম হবে তাকেই আমরা কাজ দেব। একদম সঠিক কথা বলেছেন। এখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না। করালি বাবু, আপনিও কোটেশন জমা দিন। দেখুন, যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না। আসছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার। তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো। এই কাজটা যেমন করে হোক আমাদের মাসি আর দাদুকে পেতে হবে। কি করা যায় বলতো? আরে কিছু তো একটা করতে হবে। ফুলকা, চুপ করো চুপ করো। নাট বল্টু চিমটি আর ওই রেঞ্জটা আসছে। কি গো, অন্ধকারে কি করছো? অন্ধকারে কারা থাকে বলো তো? ওরা থাকে প্রিন্স অফ ডার্কনেস। ইংলিশ একটু সহজ বাংলায় বল না বাপু। অন্ধকারে রাজপুত্র। এই, তোরা কি আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছিস? দেখ, এখানে বিশেষ সুবিধা হবে না। এই হলো, এইভাবে রেগে যাচ্ছিস কেন? অন্ধকারে কেউ দাঁড়ায়? আমরা আমাদের মতো আছি, আমাদের মতো থাকতে রে। তোমার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি। তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা অন্ধকারেই থাকো। চল নাট বল্টু। এই, আমার কিন্তু তোর সাথে কথা আছে, তুই থাক। ঠিক আছে, তাহলে নাট বল্টু চিমটি গুড নাইট। কাল সকালে আবার দেখা হবে। ওকে, গুড নাইট। এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে আমাদের কোটেশনটা যে পাস হবে সেটাও তো অনিশ্চিত। অনিশ্চিতকে নিশ্চিত করতে হবে। কিভাবে? আমি তো কোনো উপায় দেখছি না। উপায় বার করতে হবে। কি উপায় দাদু? তোদের কোনো কথা বলা চলবে না। তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না। ঠিক আছে মশাই, এদের একদম কিছু বলা চলবে না। যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে। আমার একতলার ঘরটায় অফিস করব। ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব। আমাদের যাবতীয় কনফিডেন্সিয়াল কথাবার্তা অফিসেই বলবো। তোদের দিয়ে কোনো কাজ হবে না। তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে। তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো যে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য। আগে কিছু করে দেখা, তারপর বড় বড় কথা বলতে আসিস। যা, এখন যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাদের অনেক কাজ আছে। কি রে, এত সকাল সকাল আমার কাছে? কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু চোখে আর ঘুম নেই। এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে। এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে। জিম থাকবে, একটা ক্যান্টিন থাকবে, রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে। সেসব এলাহি ব্যাপার। বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে। ওই জলাটাকে কি করা হবে? সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে। নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে। এক্সিলেন্ট। একদম ভুল পাল্টে যাবে। আচ্ছা বড়বাবু, আমরা কি করব? তোরা আর কি করবি? তোরা আনন্দ করবি। আরে সব তো তোদের মুখ চেয়েই করা। পরশু আমরা একটা দাসপাড়ার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতুন দাসপাড়া
কি রকম সুন্দর, শুনেই কিরকম লাগছে? খুব ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করানো হবে। এটা খুব প্রেস্টিজিয়াস কাজ, সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট। এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয়। খালি ভাবছি কবে থেকে যে কাজটা শুরু হবে। যা যা, তোরা এখন খেলতে যা, এই ব্যাপারে আমাদের মিটিং আছে। এক্ষুনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন। ঠিক আছে বাবু, আমরা এখন আসছি। হাবিলদার, দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে দাও। ঠিক আছে সাহেব। মাসি, মাসি আমাদের এইভাবে, আমার আমার খুব খারাপ লাগছে দাদা। আমার ওরে দাদা, দাদা ভ্যাবলাই আসছে। কেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে। খেপে ছিল, ইচ্ছে করে স্বার্থে রাখবো যে ও ভাই এসো এসো এসে আমাদের গুটিয়ে যাও। তুই সুযোগ পেলেই আমাদের গুতবি। আমি তোমাদের গুতবো কেন? আমি কি করে দেখি? কি গুরু? ভ্যাবলাই? আমি মোটেই গুরু নই। না না, তুই গুরু হবি কেন? গুরু তো ফেমিনিন জেন্ডার। তুই হলি অক্ষ। আমাদের পেছনে আসার কি দরকার? কারণ আমরা তোদের ভালোবাসি। আরে হলো, কি শুনলাম? দাসপাড়া একেবারে বদলে যাচ্ছে, একেবারে ঝাঁ চকচকে। স্পেশাল আর্কিটেক্ট আসছে, তারাই সব কিছু করবে। ও, তা আগে থেকেই সব ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সব মাসি আর দাদুকে জানাতে হবে। এই যাই রে রে, বুঝলি? যা, ভালো লাগছে না, চল হলো ঘরে চল। এখন ঘরে যাবি দাদা? চল না, বলছি না আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তা হঠাৎ কেমন তাড়া পড়লো বাটালদা? প্রকৃতির ডাক? সেটা তোকে বলতে যাবো কেন রে? চল হলো, আমাদের অনেক কাজ আছে, চল চল বলছি। তোর কি হবে? তুই তো একা হয়ে রয়ে গেলি। তোর ইচ্ছে হলে আমাদের সাথে থাকতে পারিস। আমাদের আলোচনাগুলো শুনে সব হুলোদা আর বাটালিদাকে বমি করে দিবি, তাতে তোর নাম হবে। এটা কিন্তু বলতে একদম ঠিক কথা বলেছে। তুমি কিরকম বদলে গেলে রেঞ্জটা? বোর্ডিং থেকে ফিরে আসার পর আমাদের সাথে আর থাকছই না। আচ্ছা, তুই কি পুরনো ইতিহাস সব ভুলে গেলে? আমি পুরনোকে মনে করে কি করব বল? আমি হলাম অ্যাডভান্স। আর তাছাড়া এই পুরনোগুলো তোর ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষার নম্বর কম পাবো। এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো। ভালোবাসা, তার বুঝি কোনো দাম নেই? ভালোবাসা? যেদিন বোর্ডিং থেকে এখানে এলাম, তোরা তো জানতিস যে আমার মা মামার বাড়ি গেছে। আমার পকেটে পয়সা ছিল না, খিদে ছিল কিন্তু পেটে। তোরা যে যার বাড়ি চলে গেলি, মনে পড়ে সেই সব কথা? নাট বল্টু না থাকলে তখন কি হতো? ফেরেশতা, এটা কোনো বলার কথা হলো? তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না? কই, ওরা তো আর তখন আমার পিছনে দাঁড়ায়নি। তোরা না থাকলে সেদিন তো আমার বাইরে থাকতে হতো। সেই দিন থেকে মা বলে দিয়েছে, নাট বল্টুর সাথে কোনো রকম ঝামেলা নয়। আর মায়ের কথা না আমি ফেলতে পারি না। বুঝলাম, তাহলে আমি এখন আসি। সেটা তোর ইচ্ছে, আমি যাচ্ছি। এবার বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম? বুঝলাম, কিন্তু আমরা বাড়ি থেকে যাচ্ছি কেন? মাসি তো এখন বাড়িতে নেই। এটা তুই একদম ঠিক বলেছিস, মাসি দাদুর বাড়ি মানে অফিসে। তাহলে আমরা এখন অফিসের দিকে যাব। শোন দাদা, এবার থেকে নাট বল্টুর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। ওরা অল্পতেই গলে যায়, আর গলে গেলে ওদের থেকে সব খবরগুলো পাবো। কিন্তু রেঞ্জ এখন পাল্টি খেয়েছে। ওই রেঞ্জের সাথে এতদিন ঘর করলি, আর রেঞ্জ সে খুশি হয় সেটাও জানিস না? পোকা, উড়ি রেঞ্জকে একটু তল্লা দিতে হয়। এটা ঠিক বলেছিস। পা চালা, পা চালা। আপনার সে আর্কিটেক্ট বাবু কখন আসবেন? ওনার আসবার সময় হয়ে গেছে। আর একবার ফোন করে দেখুন না। দাঁড়াও বৌমা, করছি। জি, ঘলো শ্যাম, ঘলো। তোরা এইখানে এখন কি মনে করে? দাদু, খবর আছে, খবর, দারুণ খবর। একদম
ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি। আচ্ছা বল শুনি। আরে শুনবি না, বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে, কি বিরাট ব্যাপার হবে কিন্তু, কি বল? সত্যি দারুণ হবে কিন্তু। এমনি ভাবে শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে। রাস্তাটা কেমন নোংরা করলো দেখ। আরে শহর আধুনিক করে কি হবে?